চরিত্রহীন মেয়ে চেনার খুব সহজ 8টি উপায়। 1. লজ্জায় নারী ভূষণ, কিন্তু অসৎ নারী আপাত ভদ্র হলেও তাদের মধ্যে নির্লজ্জ ভাব প্রকাশ পায়। পুরুষের চোখের দিকে চেতে এমনভাবে যেন তার ভিতরটা পুড়ে ফেলছে। নারীর ওই দৃষ্টি পুরুষের সর্বনাশের কারণ। এমন মেয়ে থেকে সাবধান, এরা কখনোই পুরোপুরি বিশ্বস্ত হয়ে ওঠে না। মাথার চুল নিয়ে নাড়াচাড়া করতে শুরু করে কথা বলার সময় পুরুষকে বাধ্য করে তার রূপের দিকে নজর দিতে। ইচ্ছে করে ইঙ্গিতবাহী পোশাক পরে আসে তার সামনে, যাতে সহজে আকৃষ্ট করতে পারে। 3. কিছু নারী পুরুষের সঙ্গে বন্ধুত্ব করে প্রথমে, তারপর তার বাড়ির ব্যাপারে খোঁজ নিতে থাকে। যেহেতু এই নারীকে পুরুষ সহজেই বিশ্বাস করে নেয়, নিজের সম্পর্কে সবই তাকে বলে ফেলে। এমন নারী কিন্তু পুরুষকে ফাঁদে ফেলতে উস্তাদ। নানানভাবে বিশ্বাস অর্জন করে ব্ল্যাকমেল করতেও পিছুপা হয় না। এসব অসৎ নারী থেকে দূরে থাকতে হবে। নানা ছুতোয় কথা বলার সুযোগ খুঁজে এই নারী এড়িয়ে গেলে বাড়ি চলে আসে। যেহেতু ততদিনে বাড়ির লোকের সঙ্গেও সম্ভাব্য করে নেয়, তাই বাড়ির লোকেরাও নজরে বিশ্বাসযোগ্য। 5. বারংবার দেখা করার ফাঁক খুঁজে সেই দেখা হওয়া কিন্তু একান্তে, অন্য কাউকে ডাকে না তখন। 6. মাঝরাতে মেসেজ করে রাত 1টা-2টার সময় খামোখা মেসেজ পাঠাতে থাকে। 7. এসব নারী মদ্যপানে আসক্ত, তাদের থেকে দূরে থাকুন, কারণ নেশায় দেখে সততাকে বিনষ্ট করে, সাথে চরিত্র কুমারিত্ব হারায়। আর অসৎ নারী নানা উছিলায় জনতাকে নিয়ে আসে আলোচনার মধ্যে, পুরুষকে যৌনভাবে উত্তেজিত করার চেষ্টা করে। সেই উত্তেজনার বসে পুরুষ যদি মাত্রাতিরিক্ত কিছু ফোক করে ফেলে, বিপদ কিন্তু পুরুষের। এই নারী কিন্তু অবলীলে দোষ চাপিয়ে দিতে পারে পুরুষের গাড়ে। কথাটা সত্যি, মুখ সুখে থাকলে ভালোবাসার মানুষের অভাব হয় না, আর দুঃখে থাকলে নিজের ছায়াটাকেও পাশে পাওয়া যায় না। কেউ আপনাকে বারবার ক্ষমা করে দেয়, এর মানেই নয় যে সে বোকা, এর মানে এটা যে সে আপনাকে হারাতে চায় না। একটা সময়ের পর আপনি ঠিকই বুঝবেন অনেক মানুষই আপনাকে ব্যবহার করেছে, কখনো ভালোবাসেনি। সব কিছুতেই দেখি ডিসকাউন্ট করা যায়, তাহলে কষ্টের কি কোনো ডিসকাউন্ট হয় না? মানুষ কি অদ্ভুত, তাই না? অপমান করে বলে কিছু মনে করো না। একটি পরিবার ধ্বংস করতে পরিবারের একজন দুষ্টবুদ্ধি সদস্যই যথেষ্ট। 3 ধরনের মানুষ আপনাকে সত্য বলবে: বাচ্চা, মাতাল এবং রাগান্বিত। একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে একসময় চেনা হয়ে যায়, কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা এক নিমিষে অচেনা হয়ে যায়। রাগের মাথায় মায়ের মন ভেঙেছে বহুবার, কই মা তো আমাকে কখনো ছেড়ে যায়নি। শুরুতে একা থাকতে একটু খারাপ লাগলেও পরে সেটা অভ্যাস হয়ে যায়। তখন মানুষের মাঝে কেমন জানি একটা লাগে। একাকিত্ব তখন সবচেয়ে আপন মনে হয়। জীবনে তুমি তাকেই বিশ্বাস করো যে তোমার কাছে কোনো প্রতিদান চায় না। জীবনে চলার পথে অসংখ্য পাথর পাবে, এতে তোমার চলার পথ যেন থেমে না যায়, বরং পাথরগুলো পুড়িয়ে তৈরি করো সাফল্যের সিঁড়ি। ভূমিহীন ফুটপাতে পড়ে থাকা মানুষটাও মরে গেলে 3.5 হাতের এক খণ্ড জমি পেয়ে যায়। মানুষের মৃত্যুর পর বোধহয় পৃথিবী একটু বেশি উদার হয়ে যায়। অনেক কথাই আমাদের ব্যথাটাকে ভেঙে চুরমার করে দেয়, তবু এমন ভান করে যেন কোনো ব্যথাই পায়নি। কিছু মানুষ আপনার জীবনে ঝড়ের গতিতে এসে আবার সুনামির মতো চলে যাবে, আর মাঝখানে ক্ষতিপূরণ করতে লেগে যাবে সারা জীবন। আপনি যখন প্রিয় হবেন, অন্যের নিন্দা আপনাকে শোনাবে। আপনি যখন অপ্রিয় হবেন, আপনার নিন্দা অন্যদের শোনাবে। এটাই বাস্তব। তার জন্য কেঁদে কী লাভ হবে যে কিনা আপনার হাসিটাকে মেরে ফেলছে? বাস্তবে প্রিয়জন বলে কিছু হয় না, প্রয়োজনই মানুষকে একে অপরের প্রয়োজন বানায়।